ঘূর্ণিঝড় রেমালের কেন্দ্র যখন উপকূলে উঠে আসবে তখন জোয়ারের সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় উঁচু জলোচ্ছ্বাসে উপকূলীয় এলাকা প্লাবিত হতে পারে। এতে ব্যাপক ক্ষতি হতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান। রোববার রাতে বিশেষ ব্রিফিংয়ে তিনি এ শঙ্কার কথা জানিয়েছেন। প্রতিমন্ত্রী বলেন, রেমালের আঘাতে এরই মধ্যে সাতক্ষীরা, ভোলা, চরফ্যাশন, কুয়াকাটা সহ উপকূলীয় এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বেড়িবাঁধ ভেঙে পানিতে বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। তিনি বলেন, রেমালের কেন্দ্র আর 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে স্থলভাগে উঠে আসবে। এ সময় জোয়ারের সম্ভাবনা রয়েছে। তখন উঁচু জলোচ্ছ্বাসে উপকূল প্লাবিত হয়ে ক্ষয়ক্ষতি বাড়ার শঙ্কা রয়েছে। এছাড়া বর্তমানে 120 কিলোমিটার গতিতে ঘূর্ণিঝড়টি আগাচ্ছে। জোয়ার থাকলে বাতাসের গতিবেগও বাড়তে পারে। এতে উপকূলবাসী আতঙ্কে রয়েছে। ঘূর্ণিঝড়ের কেন্দ্র স্থলভাগে উঠে আসার 5 ঘন্টার মধ্যে পুরো ঝড় স্থলভাগে উঠে আসবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। ঘূর্ণিঝড়ের কেন্দ্র উপকূল অতিক্রম করেছে। কেন্দ্রে উঠে আসার পরবর্তী 3 থেকে 5 ঘন্টার মধ্যে রেমাল বাংলাদেশ অতিক্রম করতে পারে। এই সময়টা খুবই শঙ্কার। ঘূর্ণিঝড় অতিক্রমের সময় প্রবল বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে। এতে ভূমিধস, জলাবদ্ধতা সহ বিভিন্ন ধরনের দুর্ভোগ ও ভোগান্তির সৃষ্টি হতে পারে। এসব থেকে ক্ষতি কমাতে বিভিন্ন বাহিনী প্রস্তুত রয়েছে। দুর্যোগ পরবর্তী উদ্ধার ও ক্ষয়ক্ষতি কমাতে কাজ চলছে বলে জানিয়েছেন মন্ত্রী। এ সময় সন্ধ্যার মধ্যে উপকূলের প্রায় 9,000 আশ্রয় কেন্দ্রে মানুষ পৌঁছে গেছে বলে জানিয়েছেন মন্ত্রী। সব আশ্রয় কেন্দ্রে খাবার, পানি ও চিকিৎসা সামগ্রীর ব্যবস্থা করা হয়েছে। ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি কমাতে কাজ চলছে জানিয়েছেন প্রতিমন্ত্রী মহিবুর রহমান।